দেওয়ার সুবাস ভরা নবীর মনে ফুটল ফুল মরু পাহাড় বাতাস বলে ইয়া মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজকের পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মুবারক বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বাতিলের আতঙ্ক, মুনাজির আহলে সুন্নাত উস্তাদুল উলামা আল্লামা হযরত আব্দুল আজিজ চৌধুরী দাসগ্রাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধু হল, কচি কচি আদরের সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে পর্দার আড়ালে বসা আমার প্রধানশীল মা ও বোনরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকর আদায় করি। এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস, আল্লাহ আমাদের আল্লাহ হাবিবের মহব্বত ভিতরে রাখিয়া এক মুবারক জলসার আয়োজন করিয়া এই জলসাতে আমরা শিরকত করতাম পারছি। আমরা উচ্চ সুরে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ঈদ বছর দুইটা পাই, একটার নাম আমরা ধরিয়ে নেই বকরা ঈদ, ঈদুল আযহা, আর একটা হইল রমজানুল মুবারকের ঈদ, শেষের দিকে এটা হইল ঈদুল ফিতর। ঈদুল আযহা মানে দাদ হে ইয়া মাদ্দাত, এটা হইল দহায়া, যেটা অর্থ হইল কুরবানি। আর ঈদুল ফিতর মানে যে ঈদ আমরা ফিতরা দিই, ফিতরা দিই কারণে সারা মাস উপবাস থাকিয়া রমজান শরীফের রোজা রাখতে ফসলের যত হয়েছে এগুলা থেকে বাঁচবার লাগি, এবং গরিব কুরাকি যারা আছেন আমরা দেশ, এরা ধনীর লোকের সমানভাবে ঈদ করতে করি প্রত্যেকের উপরে একটা ফিতরা। ঈদের নামাজের আগে যে বাচ্চা জন্ম নেয় তার ফিতরা। আর কুরবানির ঈদ তো আর আপনারা জানরা ব্যাংকা বা তফসিল করে বুঝানি লাগেন না। কুরবানি আইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেরে মিনার মাঠে লইয়া যাইতে যে তিন জায়গায় শয়তানের ধোঁকা দিছিল, এই তিন জায়গা কিয়ামত পর্যন্ত মানুষের পাত্র দুইটা। আপনারা দোয়া আমি নাকিস না দণ্ডে যে সময় আল্লাহ নিলা দেখলাম ইলা দুশালা মানুষ আছেন কানকড় মারতে গিয়ে জুতা দিতে হয়েছে। তো জিজ্ঞাইতাম পারছি না কোন দেশের মানুষ, আমরা আসামের মানুষ, ইন্ডিয়ার মানুষ এখানে আলোচনা করবো। ও তার ইমানি জুসে মাসে মারা তার বৈধ না অবৈধ এই ব্যাপারে আমি আলোচনা করি। মুখ্য উদ্দেশ্য লোক যে ভালো জিনিসের আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে ইব্রাহিমে তার ছেলেরে লিয়ে যাইতে ইসমাইল সেই জায়গায় যাইতে সময় যে তিন জায়গা দুকা দিছে, ও তিন জায়গা এটা জামারা, একটা হইল বড়, একটা ছোট, একটা মিডিয়াম। তার মুখ্য উদ্দেশ্য হইল ভালো কাজ করতে যে মানুষের দুকা দিল, যে মানুষে
অন্য জিনিসের আশ্রয় নিয়ে ভালো জিনিস থেকে মানুষের মহরুম করতে চায়, তার পরিণতি এইভাবেও কিয়ামত পর্যন্ত তার উপরে এটা নিবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে সবচেয়ে বড় নিদর্শন হইল হযরত খাতিমুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে আল্লাহ ফরমায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলমের জন্য আল্লাহর হাবিব রহমত। কোন মুসলমান জাতির জন্য, কোন হিন্দু জাতির জন্য, কোন গোটা এলাকার লাগে আল্লাহ এটা নির্ধারণ করছেন না, আস্তা আলমের লাগে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর রহমত আল্লাহ ঘোষণা করছেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা কিছু আল্লাহর মাখলুক আছে, এক কথায় গোটা আলমের জন্য আল্লাহ তার নবীর রহমত দিলা। এই রহমতের যত মানুষ কাঁচা লইব, যে যতক্ষণ কাঁচা লইতে পারবো অতটুকু চিনতে পারবো। আমরা মুমিন মুসলমান হইয়া নবীর অনুসরণ করি, এই অনুসরণের একটা জব পাইমু, সব পাইমু। অন্য মানুষের ইমানদার নাই, মুসলমান নাই, যে ইমান আনছে না, সেও যদি রহমতের আশা নিয়ে নবীজির নৈকট্য লাভ করে নিতে পারে, তাহলে হেও তার রহমত তাকে খালি হইত না। একমাত্র ব্যবধানটা থাকবো ইমান আর আনাই না। কুফারের মুশরিকিন হলে আল্লাহর হাবিবরে দেখছো, আমরা ইমানদারের বলিলে দেখতাম পারছি না। তারপরে তারা জাহান্নামের লাকড়ি, কেননা আখির পয়গম্বর তারা চিনছে না। এক আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এটা এমনি মৌখিকভাবে মানত লফজি, কইতো মানুষের লোক হইয়া। কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ ফরমায়, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একগুলো মানুষের মাঝে তারা কইতো বলে আমরা মানছি, আমরা ঈমান আনছি, দিনে আখিরাতের উপরে ঈমান আনছি, তারা কয়। আর তারা ডিক্লিয়ার আল্লাহ দিয়া হয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা যত মুখেরা ঈমানদার না। আমরা ওলা ইমান আনা সত্ত্বেও যদি সারা জিন্দেগি রাসূলের মহব্বত দেখাই আর তরিকার মতো আল্লাহর হাবিবের সুন্নত মাফিক আমরা চলি না, কোরআনের দিকে লক্ষ্য করি না, নফল সুন্নত মুস্তাহাব এদিকে খেয়াল করি না, চলছে গাড়ি ওলা যদি চালাইয়া যায়, তাহলে আমরা চলাফেরাটা কেউ মানুষে বুঝতে পারবো যে এমনি আমরা মৌখিক ভাবে কই, কিন্তু আমরা আসলে কাজে পরিণত করতে পারি না। হব্বে রাসূল আর হব্বে মুহাম্মদ, আপনার ইশক ভিতরে যে ইশকে জায়গা পাইতো, এটা জায়গা পাওয়ার একটা আলামত লাগে। এক নম্বর আলামত হইল এই মানুষের বেশি দূরত পড়িব, সুবহানাল্লাহ, ঈমান আনার পরে। দুই নম্বর হইল এই রাসূলের সুন্নাত অনুসরণ করব। তিন নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত সুরত দুইটা পর্যবেক্ষণ করব, যে আমার নবী কিলা আসলে, আমার নবী কিলা কষ্ট করলা, আমার নবীর দিন রাখলা কিলা, আমার নবীর দিনের মাঝে কোনো বেদাত আমারনি, কোনো ইজতিহাদি তৌরের উপরে কোনো বেশ বাড়াবাড়ি হয়নি, কমি বেশি হয়নি। হে আলিম হয় না তো এটা উপলব্ধি করতে পারবো ইশকে রাসূল যখন তার ভিতরে জায়গা দিবে। আমরা গুলমুল মাত হইল এই মাসের মাঝে আপনারা জলসার আয়োজন করছেন আমার যুবক ভাইতে, ঈদে মিলাদুন নবী। আমি কোরআন আসলাম ঈদ হইল বছর দুইটা, আমরা ঈদের শাব্দিক অর্থ দোকানে যদি যাই তাহলে ঈদের তো খুশি, খুশি শুধু আমরা তো আমি কোরআন আসলাম ঈদের তো খুশি, আর মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত আলোচনা, আর নবী শব্দের অর্থ হইল যেন গায়বের খবর বলতে পারেন তানে নবী হয়। পৃথিবীতে আল্লাহ বহু নবী হল প্রেরণ করছেন, অনেক নবী হল আছেন, সব নবী হল ইতিহাস আপনারা কম বেশ জানা আছে। কোরআন শরীফে আল্লাহ 25 জন নবী হল নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করছেন। দুনিয়ার ইলা কোনো মানুষ নাই
এখানে অস্বীকার করতে পারত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মর্যাদা দিছে না। কোন দুনিয়ার সারা মানুষের দুনিয়া যদি হয় আল্লাহ নবীর আল্লাহ মর্যাদা দিছেন না, এটা দুনিয়ার কোন মানুষের বিশ্বাস করা সম্ভব হইতো না। কারণ কোরআন শরীফ আল্লাহ তাতে ফরমায় ওয়াফা'না লাকা যিকরা, আল্লাহ হাবিব রাসূলুল্লাহ ফরমায় নবী আপনার জিকিরটা আমি বুলন্দ করছি, আপনার তাযকিরাকে আমি বড় করিয়া রাখলাম। এই হলো আল্লাহ নবীর তারিফ। আরেকটা কথা লক্ষ্য করো আমার যুবক ভাইয়াই, আরশে আজিম নাম শুনছো, কোরআনে আজিম নাম শুনছো, আজিমুস শান ওয়াজ মাহফিল নাম শুনছো, বড় আজমত ওয়ালা এক মজলিস নাম শুনছো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহর হাবিবের তারিফ করতে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আদব চরিত্র সিরতের ব্যাপারে, আল্লাহর হাবিবের ব্যবহারের ব্যাপারে কুরআন শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমান খুলুকিন আযীম। আযীম শব্দ সাধারণত যেখানে ব্যবহার করা যায় না, আল্লাহ তার হাবিবকে কইছেন ইন্নাকা ওয়া ইন্নাকা লাআলা আলামানা পর খুলুকিন আযীম। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে খুলুকে আযীম যদি স্থান মর্যাদা লাভ অধিকারী হন তাহলে এই নইলা সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলুন সুবহানাল্লাহ, এটা তারিফ আল্লাহ তার হাবিবের করছে। ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ফাইন্না ফাদালা রাসূলুল্লাহি লাইসা লাহু হাদ্দুন, যাই মুদ্রা আল্লাহর হাবিবের তারিফের কোনো সীমা নাই। আপনার মসজিদের একজন ইমাম সাহেব থাকলে, গাঁয়ের একজন তালেবা সুন্দর কসিদা বা কিরাত পড়নেওয়ালা থাকলে, আমরা দেশের মন্ত্রী মিনিস্টার ওরা আছেন, এরা যদি তারিফ করেন, একজন ওই যে ওয়াজ করিয়া যাইত্রা যদি তারিফ করেন তাহলে যত যা তারিফ করেন না কেন তারিফের একটা হক থাকা লাগবে। কিন্তু আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের সাথে ইমাম বুঝে দিয়ে লেখেন আল্লাহর হাবিবের তারিফের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। এই আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর এক নিদর্শন যার তারিফের কোনো সীমা নাই, একমাত্র এই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো জিও নাই, আর কোনো নিদর্শন নাই। তার যার তারিফের সীমা নাই, তার তারিফ করতে গেলে যারা করব তারাও করার একটা হদ থাকা লাগবে না। আমি দেখাই ফতুল কদির আব্দুল ওয়াহিদ সায়রাসি সুন্নাহ সিকন্দরি আল মারুফ ইবনুল হুম্মাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেশিরভাগ কামালউদ্দিন ইবনুল হুম্মাম নামে পরিচয়। হেদায়াত সরইলই ফতুল কদির হলে দুইটাও করতে না, এগুলো পয়সা অনেক মানুষের রয়েছে। ও কিতাবর হজর যে পাঠ আছে, ও হজর পাঠ ইমাম কামালউদ্দিন ইবনুল হুম্মামে আনয় ওমা ইয়াফআলুহু বাযুন নাস মিনাল নুজুল বিল কারবি মিনাল মাদিনাতি ওয়াল মাশি ওয়ালা আকদামিহি ওয়া কুল্লু মা কানা আদখালা বিল আদাবি ওয়াল ইজলালি ওয়াত তাযিমি কানা হাসানা। আলিম বলে বুঝাইবা, আপনারা বুঝাইন না তো মাত্র কিছু আন্দাজ করতে পারবা। যারা মাদ্রাসা পড়িছেন না পড়লেও বক্তৃতা থাকিও, যেমন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বিভিন্ন বক্তৃতা শুনেন আপনারা, বিভিন্ন বিজ্ঞাপন দেখেন, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের লেকচার শুনেন। এটা লেকচার বোঝা যায় সে কোন ধরনের মাপ পাতে, বোঝা যায় না যায়। ইমাম কামালউদ্দিন ইবনুল হুম্মামের লেখা ওমা ইয়াফআলুহু বাযুন নাস, মানুষের মাঝে এক পুরো মানুষের একটা আদত আসলো আগর জমানায় মিনাল নুজুল বিল কারবি মিনাল মাদিনাতি, যে সময় আগর জমানার মানুষ উটোর উপরে বুড়ার উপরে সওয়ার হয়ে যায়, সময় মদিনার হরম এরিয়ার মাঝে বিশেষ করে নবীজির রওজা শরীফ নবীজির জিয়ারতের লাগি মানুষ অগ্রসর হইতা যাইতরা সওয়ার হইয়া জারজারি যানবাহন লইয়া যাইতে যাইতে আফতার এই সময় আল্লাহর হাবিবের গম্বুজে খেজরা দেখতা আগর মানুষে লোকে লোকে মানুষ গুড়া সওয়ার থাকি আপনার নিচে লাগি যাইতা। সুবহানাল্লাহ। আন্দাজ দিতেন উস্তাদ দেখলে ছাত্র সাইকেল থেকে লাভে না নি দেশো, এটা নয়া নি না, এটা মানুষ আগর জমানার হিকা ইতিহাস আছে নি আছে। হল জিনিসের হয়তো আসলিয়ত না, সব জিনিসের হয়তো আসলিয়ত নাই। হাঞ্জাওয়ালা ঘর ঘুরিন না বেটিনতে ঘুরিলে ঘুরি গিয়া, এটা কোনো আসলিয়ত নাই। এটা হইলো এটা কিছু
বড় বড় মাথা আল্লাহ বলে বই বার করে লিখে দিয়েছে, কিন্তু তার কোনো বুড়ি নাই। ফিল্মের কাপড় দিয়ে মুখ পুষতা না, এটার বুড়ি আছে, বুঝলেন? পানি উদলা রাখতা না, এটার বুড়ি আছে। পানি বইয়া খাইতা, এটার আসলিয়ত আছে। উবাইয়া খাওয়া জায়েজ আছে। এমন এক জায়গা পেশাব করছে যে মানুষে, বা কুকুরে পেশাব করছে, বা এমন এক জায়গা খালাইন যারায় বা গড়ি যারায় আপনি বইয়া পানি খাইবার কোনো ফুরসত নাই, বাইরে মৌকা নাই, এমন অবস্থায় আপনি দাঁড়াইয়া খাই জায়েজ আছে, সুন্নতের খেলাফ। যদি আল্লাহ হইতে পানি বইয়া খাওয়া ফরজ, তাহলে সারা দেশের হোটেল, সব দেশের মানুষে যে জানানো লেফটা গাড়ি বইয়া পানি খাওয়া লাগবে। এখন উবাইয়া খাওয়া জায়েজ আছে বলিয়া যে আপনি সবসময় উবাইয়া খাইতা আপনি পারবা, কিন্তু আপনার সুন্নতের মজা দেখু, আপনার নবী বয়স কম মহব্বতের তরিকার যে বান্ডার যেটা আছে, এইটার পরিচয় আপনার মাঝে ঢুকতে হবে। যেমন কোন মানুষের লেফটিনো হামাইয়া হে যদি উলঙ্গ হয়ে পারবো, শরীয়তে এটা মানছে নি বলে না, কেননা আসলিয়ত কিটা বলে নাবিটা গেলিয়া হাঁটু পর্যন্ত প্রত্যেক বেটা মানুষের ঘুরিয়ে রাখা ফরজ, ঘুরিয়ে রাখা ফরজ। এবারে বাথরুমে আরো কোন অন্ধকার গাথাও যদি হামাই যাও, তাহলে এই জায়গা তোমার নাবিটা গেলিয়া হাঁটু পর্যন্ত ঘুরিয়ে রাখা ফরজ, ঘুরিয়ে রাখা ফরজ। অনেক বাহবাই হলে জাঙ্গি বিন্দি বিভিন্ন ট্রাভেলিংও গেলে, বিভিন্ন জায়গা ট্রাভেলিং যাওয়ার পরে মানুষের ভালো মশলা দিকায়, হয়তো আরেকজনের দেখি আরেকজনে জিকার জাঙ্গি বিন্দি গুছল যাই যাচ্ছে বলে, হ্যাঁ যদি তার কাপড় থাকে না তে যাই যাইব, যদি ইলা ওভার হয়ে যায়, আইজলে নিলে মানুষ আসেননি জাঙ্গি লিতে পারেন না, ইলা আসেনি মাসলা কিবা তখন লইবার মতো পয়সা মানুষের নাই, ইলা মানুষ আসেননি। যদি তা হইতে গাঁয়ের মাঝে সংখ্যা কম হইব, কিন্তু পার্সেন্টেজটা পয়সা আল্লাহর বেশি, পয়সা আল্লাহর বেশি। সদকা দিতে 10 টাকার জায়গাতে আপনার ভাড়া 5 টাকা দেয়, কিন্তু ব্যাংক কত 70,000 টাকা। এলে আপনার আছে না, এটা আপনি করতাম পারি, আর এই ক্ষমতা আপনার আছে, আমার আছে। আমার চাইলে আমি ভাড়া নোট দিব, আর চাইলে নাও দিতাম পারি, এটা এখতিয়ার আপনার নিজের। কিন্তু এর দ্বারা আখিরাতের দরজা কতমান হাসিল করা যায় সেই সম্পর্কে দেশে তো আলিম থাকা সত্ত্বেও, ইমাম মসজিদও থাকা সত্ত্বেও, এত বড় সোশ্যাল মিডিয়ার যুগ, আলিম উলামা কল পাওয়া সত্ত্বেও মানুষ এইটা সুন্নতের উপরে আমল করছে না। এর জন্য কিয়ামতের দিন ভাই ওপর সুন্নত ছাড়া মানুষ পালনে সম্ভব হইতো না। আরো নিচে দিয়াই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া নামাজ আত্তাহিয়াতু পড়ার সময় আত তোলা মুস্তাহাব। মুস্তাহাব যদি কেউ করে না তাহলে তার গুনাহ নাই, মুস্তাহাব যদি কাম কেউ করে না তাহলে তার কোনো গুনাহ নাই। কিন্তু যদি এই কামরে এনকার করিলাই, নেগলেক্ট করিলাই, তাহলে আল্লাহর হাবিবের কথা মুআফিক কোরআন এবং হাদিসের মুআফিক এই অনুজমিন অমুসলমান বনি গেছে। কাম কিতা মুস্তাহাব, তাই নিজেরা নেগলেক্ট করে লিখলো রাসূলুল্লাহর এই কামরে, এটা নেগলেক্ট করার কারণে কাম হরইলে কি তৈল তাম দরজা বলা নষ্ট হইয়া বহুত বড় নষ্টর দরজাত গেছে। কথা ঠিক না বেটি? লেংরা চিনি লেংরা দুই হরুতায় দেখছি ওফাকিরে সরকলা বানাইয়া ওফাকিরে বানাইয়া আর করে ফোন থেকে আ করছাই হইলো কামড় মাল লই গিয়ে টানাইয়া কামড় গিয়ে আপু মারছে না, কই আরো দূরে মারে মজা দেখাইব। ই বেআখলে বুঝ হইতে না কোন মজা দেখাইব, মজা তো ওগু ওলানি। তো ওলা উদাহরণ স্বরূপ আমি একদম মিসালকে তোর উপর আমি দেখাই আর ভাই শরীয়তি জ্ঞান কেবল ব্যাটার বানাইলা, নামাজ পয়সা দিলে হইতে মিলে না, শরীয়ত পয়সা দিলে হইতে মিলে না, কোরআন শরীফ বলা লইতে মিলে না। দোকানে গেলে আগর মানুষের গিয়া হইতে কেন হাতিয়া কত এগুলা কোন মানুষের গিয়া হই তা কত বড় পুরি কত করি আর কোরআন কত করি আপনার ভাষার ব্যবধান আছে বাতো না, দুইটা তো মিলে মিলে এখানে এর গতি কিন্তু আমরা অধগতি, এর গতি আমরা অধগতি। আল্লাহর হাবিবের মায়ার উম্মত, তখন আল্লাহর হাবিবের উম্মত আমরা বঞ্চিত ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলেছিলা ভালোবাসিছো, দুনিয়ার কোনো মানুষই আজ দিন পর্যন্ত ভালোবাসতে পারছে না। তো কোরআন আসলাম মদিনার হরম দেখার লগে লগে, গম্বুজে খেজরা দেখার লগে লগে মানুষ সোয়ার থেকে গুড়া থেকে লামি যাইতাম, খালি নামতা দি না লামিয়া ভাও যে স্যান্ডেল যেটা আছে ভাও যে এইটা ভাও থেকে খুলিয়া বগলো লইতা। সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ কেনে বলে নবীজির রোজাতে গেছে, আল্লাহ রবিবর শানো বেয়াদবি রোজা দেখিয়া জিন্দা দেখিয়া তানে নাই। যদিও অবাত হইছে আল্লাহ রবিবর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহ নবী ইহকাল থেকে পরকাল গেছেন। আমি জেলা আমার বাবার মউত আমার দাদার মউত জেলা হইছে, নবীজির মউত কিন্তু ইলা নাই।
কেননা আল্লাহর হবিবর সার্টিফিকেট আছে, আপনারা খুঁজে গেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবীজি ফরমায়েন আমার জীবদ্দশায় আমার জীবন থাকা অবস্থাও তোমরা লাগি বালা, আর আমি নবীজির মওত তোমরা লাগি সুবহানাল্লাহ। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো আমরা বেশ দেখিয়েছে তাই কই উপদি এক বাজু লইলি তো দেখ বাজু লইল ওলা কই দেব। আমরা ইলা গাঁত মানুষ আসিনি বেজার না জানি বলে চাচা তুমি মরলেও বালা রে আর থাকলেও বালা, এটা কই না, কইলে খুব কষ্ট হয়। উর্দু কিতাব দেখলাম একটা মিসাল, তারিফ করতে মানুষে মনে করে ফাড়ে দিবাইয়া উঠে, আর গিল্লা করতে মানুষে বুঝা যায় ফাড় থাকি উপরে থাকি খালি সামান লামের, পাড়ের উপরে থাকি জিনিস লামা কঠিন না সুজা সুজা, আর ফাড় বাইয়া উপরে দিয়ে উঠা কঠিন না সুজা কঠিন। ইট ইজ দ্যাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, এর মধ্যে পার্থক্য হইল একজন মানুষে আরেকজনের তারিফ করতে মিসাল হইল ওলা বুঝা যাইব ফাড়ে দিবাইয়া উঠে, আর একজন মানুষের গিল্লা যদি মানুষের করে তাহলে বুঝা যায় পাহাড়ের উপরে থাকে খালি গড় গুলাইয়া মারবে লোর পাথর পড়ে সবাই লাগে উত্তর বুঝি বলা গিল্লা করতে বলা। দুররাতুন নাসিম বিল ওয়াদ ওয়াল ইরশাদ নামক কিতাবের মধ্যে আনওয়ার আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে এক গুরু মানুষের আল্লাহ নেকি দিবা ফাজিল, তখন হে দেখিয়া কইব মিন আইনা লিহাযা, আয় আল্লাহ আমি এই নেকিটা খাওয়াইছি এই নেকিটা কোথায় থেকে আইলো? তখন পরবর্তীকালে আলমে তারে উঠিয়ে উত্তর দিবা ও বান্দা তোমার এই নেকি তুমি খামাইছো না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অ্যাকাউন্ট থেকে দান করলাম। বান্দা জিজ্ঞাসা করব তো ভাবার হইব কিয়ামতের দিনে হে জিজ্ঞাসা আল্লাহ কোথায় থেকে আইলো? তখন আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জানাইবা ও বান্দা তুমি বড় সুন্দর করে নামাজ পড়িতায়, বড় সুন্দর করে পবিত্রতা অর্জন করতায়, বড় সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করতায়, আমাদের মানুষ বানাইবার লাগি চেষ্টা করতায়, কিন্তু তোমার ভালো কাজটা একগুলো মানুষের ভালো লাগছে না, দোকান দেখানো বইয়া তোমার খালি গিল্লা করতো, হে যত গিল্লা করছে এই লোকে লোকে তার নামে আমল থাকি তার যে নেকি আছিল ওটা আমি তোমার নামে আমল ট্রান্সফার করে দিছি। তে তো একবারে ফার্স্ট টাইম বিয়া হই আর গিল্লা করিস আর লাভ হই, ঠিক না বেটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হল কোরআন শরীফের ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফে কইছেন আমরা এখন গিল্লা গালা করতাম না, ওই আল্লাহ তাতে কত বড় মিসাল আমরা দিয়েছেন তার কোরআন শরীফ সাক্ষী রে ভাই। আল্লাহ তাআলা ফরমায় কোন মানুষে কোন মুমিনে যদি আর মুমিনের গিল্লা কইলা তাহলে কি গিল্লা করছে না আর মরা মানুষের গোশত খাইলাইছে। নাউযুবিল্লাহ জুরে পকা নাউযুবিল্লাহ আন্দাজ রাখলে গিল্লা করে কো। আমি সাধারণত হইয়া বাড়ি কইয়ার এশার নামাজ পড়ি যাইয়া কিবা আসরের নামাজ পড়ি যাইয়া যাইতে সময় আপনি আমি গিল্লা করিয়ার নি না আমি আসামি ইনো আসিনি, আসামি আমার গালটা শুননি এটা নিজে নিজে তুকে বাবরে বলা, আমরা নিজে নিজে তুকে বাবরে বলা যে আমি যেটুকু নেকি করলাম প্রথম লইয়ে বাড়ি দিতাম পারি এইটা আমি আমার বিবেচনা করা পারলা বর্তমান সময়ে। তো যাই হোক বাবা হল কথার প্রসঙ্গে গিয়ে আমি গিল্লা গেলার সম্পর্কে কথাটা কইলাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা মানুষের গিল্লা থাকি প্রসাদ থাকি বাসিয়া থাকার তৌফিক দুর্গা সবাই হোক আল্লাহুম্মা আমিন আমিন আমিন। ওয়াল মাশিওয়ালা আদামি ও কইত্রা মানুষ হওয়ার থাকি লাগিয়া ভাবা আনা কোথায় আটি আটি আগে দিয়াইতা তারা কদম লইয়া আইতা। ওয়া কুল্লু মা কানা আদখালা বিল আদবে কইয়া কইত্রা ফাতুল কদিরের মুসান্নিফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান দিতে গিয়া কোন মানুষে যদি দাখিল করে ওয়া কুল্লু মা কানা আদখালা ফিল আদবে যদি কোন মানুষে আদবরে বজায় রাখিয়া আদব বজায় রাখতে করিয়া আল্লাহর হাবিবের সম্মান দেয় ফিল আদবে ওয়া কুল্লু মা কানা ফিল আদবে ওয়া তা'লিলে ওয়া তা'যিমে কানা আসরান। ইমাম কামালউদ্দিন ইবনুল হুম্মাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিতরা ওয়া কুল্লু মা কানা আদখালা বিল আদবে ওয়া তা'যিমে কানা হাসানান। যদি আল্লাহর হাবিবের সম্মান দিতে গিয়া যত নমুনা যতটা করুক না কেন একজন মানুষে যতক্ষণ আল্লাহর হাবিবের তা'যিম করার লাগি মানুষে যে যতক্ষণ করব ইমাম কামালউদ্দিন ইবনুল হুম্মামের লেখাইতে এটা হলো মুস্তাহাব। জুরে বলতে সুবহানাল্লাহ।
বুঝুন জানি এটা হেদায়াত কিতাবের সরা ফথুল কদির পুরা আরবি টু আরবিটা ইনো অর্থ পাইলাম আমরা যে আল্লাহর হাবিবের সম্মান দিতে গিয়া যে যতক্ষণ করব আদর করে বজায় রাখিয়া তাজিম করার লাগি যতটুকু সম্মান মানুষের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব টোটাল জিনিসটা হইয়া থাকবো মুস্তাহাব সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ এর এই বিষয়ের সামনে রাখি একটা কথা বল উলামায়ে আহলে সুন্নাত কিবা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের পারদর্শী যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা আশ্রয় যারা লইছে ইগুলো মানুষ আল্লাহর হাবিবের দাঁড়াইয়া সালাত আর সালাম দেয় একগুলোর ইখতিলাফ হইল উবাইল খানে আগবাজু বইয়া গেলা তাহলে ইনো আখতা ইয়া উবাইল খানে যারা কইনা আখতা আমরা উবাই এই মানুষে যদি তার কুটুম আখতা দেয় উন্নতা কি উঠতে পারে না না উত্তর খুশির খবর পাইলে দাঁড়াইন না নি আজকে শুনলে আপনার বলির করে বাইক না জন্ম লইছে আপনি জানেন না হঠাৎ ধরে ফোন করে কইতে পড়া ভর্তিতে আপনি বালিশ থেকে ভাগ মারি উঠিবা না খুশিতে এটা এই উঠে উঠতে হইলেন না হলে যদি রাসূলুল্লাহ নবী হইতো না হইলো না তো যাই হোক বর্তমান সময়ে ফিতনা জমানা কোন মানুষে আমি অন্য কোন সংগঠনের মানুষের কুসাইতাম নাই আমার যেটা সারা জীবন থাকি দরিয়াইছে সেটা আমি কখনো ছাড়তাম পারতাম না।